বিসমিল্লাহির রহমানির রহিম। একটা গল্প বলছি শুনেন। গল্পটা হচ্ছে, এটা হয়তো সবাই জানি, কম বেশি আমাদের এই গল্পটা সবারই জানা। আহ, যে এক ভদ্রলোক গ্রামে একটা চা দোকানে গেলেন চা খাইতে। তো সেখানে আহ, যখন চাওয়ালাকে চা দোকানদারকে চা অর্ডার করলেন, চা অর্ডার করার পরে কিছুক্ষণ দোকানে বসলেন। তো বসার পরে তখন দেখলেন আর কি চা দোকানদারের যে আচরণ বা চা দোকানদারের বিষয়টা এরকম। চা দোকানে একটা টিভিতে খেলা চলছিল। তো খেলা দেখে বিভিন্ন খেলোয়াড়দের উনি ভুল ধরছেন। হ্যাঁ, সাকিব আল হাসান এইভাবে বলটা না করে ওইভাবে করলে খুব সুন্দর হয়তো আউট হয়ে যেত, অথবা ওই একটা ব্যাটিংয়ের দোষ ধরতেছেন। তো একটু পর চ্যানেলটা চেঞ্জ করে দিলেন। দেওয়ার পরে যখন দেখলেন রাজনৈতিক কোনো একটা মন্তব্য বা বক্তব্য, তখন ওই বক্তব্য উনি ভুল ধরছেন। হ্যাঁ, দেখা গেল যে ওই ভদ্রলোক ওই চা দোকানদারের কিছু বিষয় ফলো করলেন, যে আসলে ওই চা দোকানদার সারা পৃথিবীর সব কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন, এবং এই উনি এটা নিয়ে কথা বলেন, এবং এটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হইতেই সমাধান উনি দেন। তো যখন চা বানানো হলো, তখন ওই ভদ্রলোককে চা খেতে দেওয়া হলো। এবার ভদ্রলোক চা খেতে গিয়ে দেখলেন চায়ের মধ্যে চিনিটাই দেওয়া হয়নি। তখন ওই ভদ্রলোক ওই দোকানদারকে বলছিলেন যে, দেখেন, আপনি তো পৃথিবীর অনেক কিছু সম্পর্কে জানেন, আসলে কিন্তু আপনি আপনার যে নিজের কাজটাই কিন্তু ঠিকমতো করতে পারছেন না। হ্যাঁ, আগে নিজের কাজটা ঠিকমতো করেন। অন্য পৃথিবীতে অন্য যারা আছে, যে কে কিভাবে কি করবে না করবে, এটা তাদের উপর ছেড়ে দেন। তো বিষয় হচ্ছে, আমরা যখন গ্রামের বাড়িতে যাই প্রায়ই দেখি, বা এটা সবারই অভিজ্ঞতা যে গ্রামের চা দোকানে বসে বসে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা সবাই কম বেশ অন্তত পক্ষে আমাদের যে জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশনকে খুব বেশি সমালোচনা করেন, এবং বলেন যে আসলে দেশটা রসাতলে চলে গেছে, রসাতলে চলে যাচ্ছে। তো এই সমালোচনাটা ছাড়া আসলে আপনারা আর কি করতে পারেন? আপনারা কি নিজেদের কাজটা নিজেরা করতে পেরেছেন? নিজেকে নিজে প্রশ্ন করেন তো আসলে আপনারা করতে পেরেছেন কিনা। আপনি যদি আমার কথায় বিশ্বাস না হয় যে আপনি করতে পারেননি এবং বর্তমান জেনারেশন করতে পেরেছে, তাহলে আমি আপনাকে দুইটা জায়গা দেখাবো। একটা হচ্ছে, আপনি যেটা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আপনি গেলে দেখতেন যে আসলে বর্তমান জেনারেশন কি করতে পারে, কি করতে পারে না। আর একটা হচ্ছে, এখন বর্তমান সময়ে চলা আমাদের দেশে ভয়াবহ পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বন্যা, আকস্মিক বন্যা এবং বৃষ্টিপাতের বন্যা। তো ওই বন্যাগুলোতে বর্তমান তরুণরা যেভাবে উদ্ধার কার্যক্রম, ত্রাণ কার্যক্রম, সহযোগিতা যেভাবে করছে, আপনি অবাক হয়ে যাবেন। আসলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে ওরা। আমি যখন প্রথম দিন আমাদের এই যে কুমিল্লার বুড়িচং অংশে, যখন বুড়বুড়ি অংশে বাঁধ ভাঙা পড়ে গুমতি নদীর, ওখানে গিয়েছিলাম। কিছু কিছু ছেলেরা, স্বেচ্ছাসেবীরা কাজ করতে করতে পায়ে মানে ঠান্ডা লেগে ওরা মানে হাঁটতে পারছিল না, অবশ হয়ে যাচ্ছিল, তারপরেও কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছিল। তো আসলে দেখেন, সমালোচনা বন্ধ করে বর্তমান জেনারেশনকে সমর্থন দেন এবং তাদের কার্যক্রমে আপনি সহযোগিতা করেন। হ্যাঁ।